আজ আমরা অবকলন বা অন্তর্কলজ চ্যাপ্টার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 6-এর 5-এর প্রবলেমটি দেখে নেব। ডিওয়াই ডিএক্স আমাদেরকে বের করতে দিয়েছে। ওকে, এক্স আর ওয়াই দেওয়া আছে। দেখো এক্স কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1+t² ডিভাইড 1 - t²। দেখো এই প্রবলেমটি করার জন্য দেখো ওপরে দেওয়া আছে কি, দেখো 1+t² ডিভাইড 1 - t²। আমাকে কি ধরতে হবে, দেখো দেখো সেক ইনভার্স আছে, তাহলে আমি এখানে সেকের আকারে কিছু নেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে এই যে টি এর জায়গায় আমি যদি ট্যান থিটা ধরে নিই, তাহলে কিন্তু ওরকমই আমি একটু পেয়ে যাব। দেখো তাহলে টি ইকুয়াল টু কী পেয়ে যাবো, টি যদি আমি ট্যান থিটা ধরে নিই, তাহলে দেখো সেক ইনভার্স 1 + দেখো tan² থিটা ডিভাইড দেখো 1 - tan² থিটা ইকুয়াল টু, দেখো এটা আমরা ধরি, এটা লিখে নাও। ওকে, ঠিক আছে। দেখো এবার ইকুয়াল টু আমরা কী পেয়ে যাবো, দেখো সেক ইনভার্স, দেখো এই জায়গাটা দেখো 1 - tan² থিটা ডিভাইড 1 + tan² থিটা আমরা জানি cos 2 থিটা। তাহলে দেখো 1/cos 2 থিটা মানে এখানে সেক 2 থিটা হয়ে যাবে। দেখো সেক 2 থিটা কেন লিখলাম, দেখো মানে 1 - tan² থিটা ডিভাইড দেখো 1 + tan² থিটা হয় cos 2 থিটা, যেহেতু এটা অপোজিট আছে তার জন্য কি হলো, মানে রেসিপ্রোকাল আছে, দেখো 1/, কোণ নিতে হবে, তাহলে কি 1/cos 2 থিটা ইকুয়াল টু দেখো সেক 2 থিটা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, 2 থিটা পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 2 থিটা, তাহলে এখন অবকলন করে পাই, অবকলন করে পাই থিটার সাপেক্ষে। ওকে, তাহলে থিটার সাপেক্ষে যদি অবকলন করি, তাহলে ডিএক্স ডি থিটা ইকুয়াল টু কী পাচ্ছি, 2 পাচ্ছি। দেখো অন্যদিকে কি পাচ্ছি, দেখো আমরা ওয়াই জানি ট্যান ইনভার্স 3t - tq ডিভাইড দেখো 1 - 3t²। এখানে দেখো টি ট্যান থিটা বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি, দেখো ট্যান ইনভার্স 3 ট্যান থিটা মাইনাস দেখো ট্যান কিউ থিটা ডিভাইড দেখো 1 - 3 tan² থিটা পাচ্ছি। তাহলে এর ফর্মুলা কি জানি, আমরা জানি ট্যান 3 থিটার ফর্মুলা, তাহলে ট্যান 3 থিটা, তাহলে দেখো ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 3t পাচ্ছি। ওকে, এবার দেখো এবার আমরা যেটা পাচ্ছি, এটা 3t পেয়ে গেছি আমরা। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো y ইকুয়াল টু 3t যদি দেখো অবকলন করি, উভয় দিকে অবকলন করে পাই, উভয় দিকে দেখো অবকলন করে পাই থিটার সাপেক্ষে। তাহলে থিটার সাপেক্ষে যদি অবকলন করি, ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এখন দেখো ডিওয়াই ডিএক্স কত পাচ্ছি, অতএব দেখো তাহলে ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। দেখো আমরা এখানে পেয়ে গেছি, দেখো ডিএক্স ডি থিটা 2 আর ডিওয়াই ডি থিটা কত পাচ্ছি, 3 পাচ্ছি, তাহলে 3/2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো নেক্সট প্রবলেম। দেখো আমরা তাহলে এই প্রবলেমটা করলাম 6-এর 5-এর। ঠিক আছে, দেখো সব দেখো প্রবলেমগুলো করা তো সম্ভব নয়, আমরা যেগুলো খুবই দরকার, যে দেখো মেথডগুলি জানলে অন্য অঙ্কগুলো দেখো হয়ে যাবে, সেগুলি আমরা এখানে করে দিচ্ছি। দেখো এখন আমরা এই 9-এর প্রবলেমটি করব। দেখো কি দেওয়া আছে, যে যদি এক্স ইকুয়াল টু এ ইন্টু দেখো থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই দেওয়া আছে এ ইন্টু 1 + কস থিটা হয়, তবে ডিওয়াই ডিএক্স এর সরলতম মান নির্ণয় করো। তাহলে ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে আমাকে, আর দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1 যখন থিটা π/2, তাহলে থিটা π/2 ভ্যালুতে আমাকে এই মানে ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালু সেটা -1 দেখাতে হবে। ওকে, তাহলে প্রথমে ডিওয়াই ডিএক্স বের করব, আর ডিওয়াই ডিএক্স যখন থিটা π/2 তখন -1, এই দুটো জিনিস আমি করব। চলো দেখে নিই 9-এর প্রবলেমটি। দেখো 9-এর প্রবলেমটি এক্স দেওয়া আছে কি, দেখো 9-এর প্রবলেমটা করছি আমরা এখন। এ থিটা, দেখো এ ইন্টু থিটা প্লাস কত সাইন থিটা দেওয়া আছে এটা। এখন দেখো আমরা প্রথমে উভয় দিকে অবকলন করে পাই থিটার সাপেক্ষে। দেখো উভয় দিকে অবকলন করে পাই থিটার সাপেক্ষে।
তাহলে ডিএক্স ডি থিটা ইকুয়াল টু কী পাচ্ছি দেখো এ ইন্টু দেখো কী পাবো আমরা 1 + cos থিটা পাবো, তাই নয় কি? ওকে দেখো আর ওয়াই দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কি এ প্লাস এ cos থিটা, মানে দেখো এ ইন্টু 1 + cos থিটা দেওয়া ছিল। দেখো তাহলে ডিওয়াই আর ডি থিটা একইভাবে ওটা লিখে নেবে যে থিটার সাপেক্ষে আমরা করে পাই, অবকলন করে পাই। দেখো তাহলে কি পাচ্ছি, এটা 0 হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে মাইনাস এস দেখো সাইন থিটা, মানে কস থিটার হয় মাইনাস সাইন থিটা। ওকে তাহলে দেখো ডিওয়াই ডিএক্স কী পাচ্ছি, দেখো আমরা জানি ডিওয়াই ডিএক্স মানে কি ডিওয়াই ডি থিটা ডিভাইড, দেখো ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স পেয়ে যাবো। ওকে তাহলে কি পাচ্ছি দেখো এখানে মাইনাস এ সাইন থিটা, এটা ইন্টু পাবো, আর ইন্টু 1 দেখো এ ইন্টু 1 + cos থিটা পেয়ে যাবো। ওকে দেখো এ ক্যান্সেল আউট, তাহলে কি পাচ্ছি সাইন থিটা এখানে পেয়ে গিয়েছি, ডিভাইড দেখো 1 + আমি কি পেয়েছি cos থিটা পেয়েছি। এখন এটা এভাবে লিখবো, দেখো cos থিটা আমরা কি জানি বলো তো, cos থিটা জানি তাহলে 2 sin θ/2 ইন্টু cos দেখো θ/2 জানি, আর এটা কি জানি দেখো 1 + দেখো cos 2 থিটা, এটা হচ্ছে দেখো 2 cos স্কোয়ার θ/2 আমরা জানি। ওকে দেখো এখানে cos স্কোয়ার, কিন্তু দেখো cos স্কোয়ার θ/2 আর এই cos θ/2 একটা কেটে যাচ্ছে, নিচে একটা পড়ে থাকবে আর 2 কেটে যাবে, তাহলে এখানে সব দিয়ে কি পেয়ে যাবো দেখো sin θ/2 ডিভাইড দেখো cos θ/2 পেয়ে যাবো। দেখো এখানে একটা মাইনাস ছিল, দেখো এই মাইনাসটা লিখে নাও। দেখো তাহলে কি পাচ্ছি আমরা -tan θ/2, তাহলে এখানে -tan θ/2 এইটা কিন্তু আমরা পাবো। ওকে দেখে নাও এক করে দিও না এই জায়গাটা, দেখো এই জায়গাটা দেখো ইকুয়াল, এটা আমরা কি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু দেখো -2 sin θ/2 cos θ/2 ডিভাইড দেখো 2 cos স্কোয়ার θ/2। এখন যদি এই cos θ/2 আর এই cos θ/2 একটা কেটে যায় আর 2 কেটে যায়, তাহলে তার পরের লাইনে কি পড়ে থাকবে -tan θ/2 পড়ে থাকবে। ওকে দেখো তাহলে দেখো ডিওয়াই ডিএক্স কি পড়ে থাকলো -tan θ/2 থাকলো। আমরা তাহলে ডিওয়াই ডিএক্সটা তো পেয়ে গেছি, এখন আর একটা বের করতে দিয়েছিল ডিওয়াই ডিএক্সে, দেখো যে থিটা ইকুয়াল টু বলে দিয়েছিল কি যখন π/2 তখন তার ভ্যালুটা কি পাবো, দেখো তখন আমরা তার ভ্যালুটা পাবো দেখো tan π/4 পেয়ে যাবো। আর এটা মানে কি দেখো এই যে tan π/4 মানে 1, তাহলে এটা -1, দেখো দুটোই মিলে গেছে কিন্তু, তাহলে এটা এর ভ্যালুটা বের করতে দিয়েছিল আর এটা -1 প্রমাণ করতে দিয়েছিল, দেখো দুটো হয়ে গেছে। চলো নেক্সট প্রবলেম। দেখো এখন 10-এর প্রবলেমগুলো দেখো, অবকলন সহগ নির্ণয় করি। দেখো এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী 10-এর প্রবলেম। দেখো এখানে কি বলেছে, দেখো 1 নম্বর প্রবলেম দেখো যে দেওয়া আছে কি এইটা এর দেখো ট্যান ইনভার্সের সাপেক্ষে, দেখো যার সাপেক্ষে বলে দেবে সেটা নিচে থাকবে, মানে কি দেখো এটা যদি ইউ ধরি এটা যদি ভি ধরি তাহলে du/dv হবে কিন্তু। ওকে দেখো সে একইভাবে আমরা দেখো এই 3-এর প্রবলেমটি করে নেব। দেখো cos ইনভার্স 1 - x² ডিভাইড দেখো 1 + x² এর সাইন ইনভার্স 2x/1 + x² এর সাপেক্ষে আমাকে কি বের করতে হবে, এই অবকলন সহগ বের করতে হবে। চলো দেখে নিই। দেখো এখন ইউ ইকুয়াল টু আমরা ধরে নেব cos ইনভার্স দেখো 1 - x² ডিভাইড দেখো 1 + x²। ওকে আর ভি ধরে নেব, মানে যেটা সাপেক্ষে বলেছে সেটা ধরে নেব দেখো সাইন ইনভার্স দেখো 2x ডিভাইড দেখো 1 + x²। ওকে এটা তাহলে du/dv এর মান নির্ণয় করতে হবে, ওকে দেখো এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে প্রবলেমটা, মানে কি যার সাপেক্ষে বলবে সেটা নিচে। দেখো এখানে আমরা সাপেক্ষে ভিকে রাখবো, কারণ দেখো ভি এর সাপেক্ষে এটা বের করতে দিয়েছে, যার সাপেক্ষে বের করতে দেবে তাকে আমরা সবসময় নিচে রাখবো। ওকে দেখো দেখো ডিভি, তাহলে du/dv এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। কেন, কারণ আমাদেরকে যেটা যার সাপেক্ষে বলবে তাকে আমরা নিচে লিখবো। ওকে তার সাপেক্ষে দেখো এখন তাহলে du/dv এর মান নির্ণয় করতে হবে। দেখো তাহলে ইউ ইকুয়াল টু cos ইনভার্স দেখো 1 - x² ডিভাইড দেখো 1 + x²। তো আমরা এখানে x ইকুয়াল টু আমরা tan থিটা ধরে নেব, তাহলে কি পাচ্ছি দেখো cos ইনভার্স 1 - tan² থিটা ডিভাইড 1 + দেখো tan² থিটা। ওকে এটা পাচ্ছি, এটা ধরি লিখে রাখবে। এবার দেখো
তাহলে কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি কস 2 থিটা জানি। তাহলে কি পাচ্ছি আমরা 2 থিটা পাচ্ছি। তাহলে ইউ ইকুয়াল টু 2 থিটা, তাহলে ডিইউ ডি থিটা কি পাচ্ছি 2 পাচ্ছি। এখানে লিখবে যে থিটার সাপেক্ষে উভয় দিকে, থিটার সাপেক্ষে উভয় দিকে অবকলন করে পাই, উভয় দিকে অবকলন করে পায়। ওকে, দেখো উভয় দিকে অবকলন করে পায়। এরপর আমরা কি পাবো ভিটা কি সাইন ইনভার্স দেখো 2x ডিভাইড দেখো 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, দেখো তাহলে ভি আমরা পেয়ে গেছি যে তাহলে কি পাচ্ছি দেখো সাইন ইনভার্স 2 ট্যান থিটা দেখো ডিভাইড হচ্ছে দেখো 1 প্লাস কি 1 প্লাস দেখো আমরা ট্যান স্কোয়ার থিটা। এটা মানে কি দেখো সাইন 2 থিটা, তাহলে সাইন ইনভার্স সাইন 2 থিটা এটাও কি পেয়ে যাচ্ছি দেখো 2 থিটা পাচ্ছি। তাহলে ডি থিটা কত, ডি থিটা দেখো 2 পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা এখন নাও তাহলে দেখো আমরা কি পাবো, এখানে আমরা পাবো ডিউ ডিভি ইকুয়াল টু দেখো ডিউ ডিভি কত পাবো, ডিউ ডিভি মানে ইউটা থাকবে তাহলে 2/2 দেখো ইকুয়াল টু 1। ওকে, দেখো এটাকে আমরা এইভাবে লিখে রাখবো, এটা একটু দেখে রাখো যে ডিইউ ডিভি মানে হচ্ছে দেখো ডিউ ডি থিটা ইন্টু দেখো ডি থিটা ডিভি, ডিউ ডি থিটার মান কত 2 আর এটা দেখো 1/2। ওকে, দেখো এটা আছে তাহলে 1 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম দেখো 11 প্রবলেম দেওয়া আছে y ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে এক্স কিউ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই কিউ। চলো দেখে নি, দেখো এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কি যে y ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে এক্স কিউ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই কিউ। দেখো এখন y ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বা দেখো ডিওয়াই ডিএক্স কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স পাচ্ছি দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর দেখো এটা যদি আমরা ডেরিভেটিভ করি ডি বাই ডিএক্স একবার লিখে রাখি, চলো ডি বাই ডিএক্স ইন্টু এক্স আর দেখো মাইনাস এক্স ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু দেখো পাচ্ছি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, দেখো 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো বা তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দেখো এটাকে কি পাবো দেখো রুট ওভার দেখো 1 প্লাস এক্স স্কোয়ার তার দেখো স্কোয়ার, এটা পাচ্ছি দেখো 1 প্লাস এক্স স্কোয়ার দেখো এক্সের এটা দেখো ডিভাইড এক্স ইন্টু এক্স কত পাবো এটা, তাহলে এক্সের আমরা যদি ডেরিভেটিভ 1 পাচ্ছি মাইনাস দেখো এক্স ইন্টু এটা কত পাবো হাফ ইন্টু দেখো এটা পাচ্ছি কি হাফ ইন্টু দেখো কত পাচ্ছি 1 বাই দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আর এটা ইন্টু দেবো 2x হবে। ওকে, চলো তাহলে আমরা কি করলাম যে ইউ বাই ভি এর আকারে আমরা প্রথমে দেখো এটা ডেরিভেটিভটা করে নিলাম। তাহলে ডি বাই ডিএক্স কী পাচ্ছি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স এক্স মাইনাস দেখো এক্স ইন্টু ডি বাই ডিএক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থেকে গেল আর ডি বাই ডিএক্স দেখো এই যে এক্সের ডেরিভেটিভ কী হয় ডি বাই ডি এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হচ্ছে মাইনাস দেখো এক্স ইন্টু হাফ দেখো এটা কী পাচ্ছি দেখো এটা যে 1/2 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2 দেখো তাহলে 1/2 হলে কী হয় পাওয়ারটা নিচে আসবে, তাহলে হাফ ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার দেখো হাফ মাইনাস 1 তাহলে হাফ মাইনাস 1 মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে দেখো 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে আর এক্সের 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে 2x হবে। ওকে, আর নিচে এটা থেকে যাবে। তারপরে দেখো নেক্সট দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দেখো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস দেখো এক্স স্কোয়ার বাই রুট ওভার হচ্ছে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার আর তার সঙ্গে কি পাচ্ছি ডিভাইড দেখো পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার। এটা মানে যেহেতু রুট ওভার দেখবে 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার ছিল, ওকে টোটালটা স্কোয়ার ছিল, তাহলে কি পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি। এখন দেখো বা ডিওয়াই ডিএক্স এই জায়গাটা দেখো যদি এলসিএম করি তাহলে কি পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার পেয়ে যাবো, দেখো এটা স্কোয়ার পেয়ে যাবো মানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস দেখো এক্স স্কোয়ার ডিভাইড দেখো পাচ্ছি কত 1 প্লাস দেখো এক্স স্কোয়ার আর রুট ওভার দেখো 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা এক্স স্কোয়ার কেটে যাচ্ছে 1 বাই কি পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। দেখো এরপরে দেখো এটা লিখে নাও ডিওয়াই ডিএক্স, এরপরে দেখো ডিওয়াই ডিএক্স
এখন আমাদের কাজ কি হবে দেখো, আমাদের দেখো কি এটা কি করব, আমাদেরকে প্রমাণ করতে বলেছিল দেখো এক্স কিউ, দেখবে এটা প্রমাণ করতে দিয়েছিল, পাশে লিখে রেখে দেখো এক্স কিউ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউ, এইটা দেখবে প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, দেখো ডিওয়াই ডিএক্সটা তো আমরা বের করে নিয়েছি, এখন আমাদেরকে এই ফর্মটাকে আনবো। এই ফর্মটাকে আনার জন্য আমরা কি করব, উভয় দিকে দেখো এক্স কিউ দিয়ে গুণ করে নাও। উভয় দিকে যদি এক্স কিউ দিয়ে গুণ করে নিই, চলো দেখো এক্স কিউ দিয়ে গুণ করে নাও উভয় দিকে, তাহলে এক্স কিউ ইন্টু এটা, তাহলে এক্স কিউ ডিভাইড দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। চলো বা তাহলে এক্স কিউ ডিওয়াই ডিএক্স কি পাচ্ছি দেখো, দেখো এটা তো আমরা গুণ করে নিয়েছি, এখন আমরা এটা যদি দুটো পার্টে ভাগ করে নিই, দেখো এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু দেখো এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো বা কি পাচ্ছি, তাহলে এক্স কিউ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, এখানে আমরা জানি দেখো ওয়াই ইকুয়াল টু জানি এক্স বাইটা, তাহলে এটা ওয়াই লিখে দিলাম। আর এইটাকে দেখো, এইটাকে আমরা দেখো এটাও আমরা দেখো কি পাচ্ছি, এটাকে আমরা যদি আর একভাবে লিখি, দেখো কীভাবে লিখবো, দেখো আমরা লিখছি দেখো এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম, দেখো ইন্টু এক্স বাই আবার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম। দেখো জিনিসটা বোঝা সহজ হলো। দেখো আমরা দেখো এইটা এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ারটাকে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লিখছে, মানে এটা দেখো যদি আমরা গুণ করি তাহলে এটাই পেয়ে যাবো। ওকে, দেখো তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার রুট তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটাই পেয়ে যাবো। তাহলে দেখো আবার আর দুটো ওয়াই আমরা পেয়ে গেছি, দেখো এটা ওয়াই ইন্টু দেখো এটা তো ওয়াই, আমরা যেখানে এখানে লিখে রাখবে যে যেখানে ওয়াই ইকুয়াল টু কি রুট এক্স ডিভাইড দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, দেখো তাহলে এটা জানি, তাহলে এটা মানে ওয়াই, এটা মানে ওয়াই, তাহলে কি পাচ্ছি ওয়াই কিউ পেয়ে গিয়েছি। তাহলে এক্স কিউ ইন্টু দেখো এটা ইকুয়াল টু ওয়াই কিউ, তাহলে এখানে লিখে রাখো এক্স কিউ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউ, এটা তাহলে প্রমাণিত। বুঝতে পারলে, দেখো এটা প্রমাণিত হয়ে গেল। তো আজকে এতটাই, আমরা নেক্সট ভিডিও অন্য প্রবলেমগুলো দেখে নেবো, ঠিক আছে।